আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমার রব কোরআনুল কারীমে সূরা বাকারার ভিতরে আরো বিধান দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার রব আমার জন্য বিধান দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের জন্য রোজা লিখিতভাবে ফরজ করে দেওয়া হয়েছে। লিখিতভাবে তোমাদের উপরে রোজার বিধান আরোপ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজার বিধান আরোপ করা হয়েছিল, তোমাদের উপরেও লিখিতভাবে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। আমরা যেন বললাম ও রব্বুল আলামিন আল্লাহ, লিখিতভাবে রোজা আপনি আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ রোজা রাখবার বিনিময়ে আপনি আমাদের কি দিবেন আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঈমানওয়ালা মানুষের দল, তোমরা যারা আমাকে রব বলে স্বীকার করেছো এবং রবের বিধান মান্যতা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছো, সিয়াম সাধনা করবার জন্য, রোজা ব্রত পালন করার জন্য তৈরি হয়ে আছো, তোমরা যদি আমার বিধান অনুযায়ী রোজা ব্রত পালন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখতে পারলে আমার দেওয়া বিধান অনুযায়ী সিয়াম সাধনা করতে পারলে তোমরা মুত্তাকি বান্দা হিসাবে গণ্য হতে পারবে। ও আমার বান্দা বান্দীরা, মনে রাখো, আর তোমরা যদি মুত্তাকি বান্দা হিসাবে গণ্য হতে পারো, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ সূরা আলে ইমরানের 15 নম্বর আয়াতে জানিয়েছে, দুনিয়ায় যারা তাকওয়া অবলম্বী হবে, দুনিয়ায় যারা মুত্তাকি বান্দা হতে পারবে, যারা মুত্তাকি বান্দা বান্দি হিসাবে গণ্য হতে পারবে, আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা দিচ্ছি লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাআলা বললেন, তারা, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছি, যারা তাকওয়া অবলম্বী হতে পারবে কিংবা পেরেছে, তাদের জন্য তাদের রবের নিকটে, তাদের রবের নিকটে রয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন জান্নাতুন, তাদের রবের নিকটে রয়েছে তাদের জন্য জান্নাত। ও আমার বান্দা বান্দীরা, তোমরা সিয়াম সাধনা করলে মুত্তাকি বান্দা হতে পারবে। আর জেনে রাখো, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা তুরাবা ওয়া কাসান দিহাকা। মহান আল্লাহ জানিয়েছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা দুনিয়ায় তাকওয়া অবলম্বন করতে পেরেছে, তাকওয়া নিজেদের জীবনে যারা জায়গা করে দিতে পেরেছে, আমি আল্লাহ তাআলা বলছি ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই ওই সকল তাকওয়া অবলম্বনকারী বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা আল্লাহ পাকের কাছে রয়েছে, আল্লাহর নিকটে রয়েছে সফলতার জায়গা। তামাম দুনিয়ার
মুফাসসিরিনে হযরতরা বলেছেন এখানে সফলতার জায়গা অন্য আর কিছু নয়, এখানে সফলতার জায়গা হলো আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাত। নারে তাকবীর, নারে তাকবীর। ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد عليه الصلاة والسلام نبيا। سبحان الله بولو আরো আওয়াজ দিয়ে বলেন। আরেকটু বলি, নারকেল দেখেছেন? নারিকেল, নারিকেল, নারিকেলের স্বাদ কোথায় পাওয়া যায়? ছোবড়ায় কামড় দিলে? গাছ থেকে পেড়ে যদি কেউ ছোবড়ায় কামড় দেয়? আচ্ছা, যে দেশে নারিকেল মোটেই পাওয়া যায় না, যারা নারকেলের স্বাদ কখনো পায় সব দেশে তো সব ফল হয় না। পৃথিবীর এমন কোন জায়গা যদি থাকে যেখানে নারিকেল, যারা নারিকেল খায় না, তাদের সামনে একটা নারিকেল ফেলে দিয়ে যদি বলা হয় এটা খুব সুস্বাদু একটা ফল, সে যদি ছোবড়ায় কামড় দেয় স্বাদ পাবে। ছোবড়া ছাড়িয়ে দিলে, ছোবড়ার পরে কি মালা, যদি মালায় কামড় দেয়, খুব যদি জোর কামড় দেয় দাঁত ভেঙে যাবে। তাহলে নারিকেলের স্বাদ ছোবড়ায় না, নারিকেলের স্বাদ মালায় না, ছোবড়া ভেদ করে, মালা ভেদ করে, তারপর নারকেল না সাদা অংশটা পাওয়ার আগে নারকেলটা কাটার পরে ওর ভিতরে একটা অর্ডার পাওয়া যায় না? হ্যাঁ, পানিটাও ভালো, দারুণ পানি। বাঙালি তো বোকা জাতি, এই জন্য ডাব বেচে মদ খায়। গাছের ডাব আছে, ডাব খায় না, ডাব বিক্রি করে সন্ধ্যেবেলা ডাব বিক্রি করা পয়সায় বাঙালি। কিন্তু ডাব যে কত উপকারী জিনিস এটা বাঙালিরে বোঝানো খুব কঠিন। গাছের ডাব কেউ বিক্রি করে? আমার বাড়ির যে কটা ডাব গাছ আছে একটা ডাবও বিক্রি করি না। বিক্রি তো করি না, পাল্টা সারা বছরে আমি অনেকগুলো ডাব কিনে খাই। একটা ডাবওয়ালা ধরাই আছে, পার ডে অন্তত একটা ডাব তো আমি খাবো। স্কুলে যাওয়ার সময় একটা ডাব খাবো, ডাব খেয়ে বার হবো। সারা রাত জেগে যা এনার্জি লস হয়েছিল, আল্লাহ রাজি হলে একটা ডাবের ভিতর দিয়ে লস্ট হয়ে যাওয়া এনার্জিটা আবার ফিরে পাবো। সুবহানাল্লাহ। বাড়ির যাদের ডাব গাছ আছে ডাব বিক্রি করবেন না। যদি পাঁটতে আপনার অসুবিধা হয় 100 টাকা 150 টাকা 200 টাকা দিয়ে যারা ডাব কাটে ওদের বলবেন আমার ডাবটা একটু কেটে দেন, আপনি পয়সা নেবেন। মায়েরা দেখবেন বাড়ির মুরগির ডিমগুলো বিক্রি করে দেয়। এত কষ্ট করে মুরগি পুষে মুরগির ডিম নিজে খাবে, বলেন বলেন 500 700 1000 টাকা ফিস দিয়ে ডাক্তার দেখিয়ে 2000 টাকার ওষুধ কিনে খাবে, কিন্তু মুরগির ডিম খাবে না। অথচ বিজ্ঞান কি বলছে জানেন? বিজ্ঞান বলছে
দুধ হলো একটা সুষম খাদ্যের উদাহরণ। দুধ গরুর দুধ যাদের বাড়িতে আছে খাবেন। আর দুধের পরে পৃথিবীর সবচাইতে ভালো খাবার ডিম। আপনি বিজ্ঞানের বই আনেন, আমি দেখে দিচ্ছি। আমার ঘরের মায়েরা এতই বোকা, মুরগির ডিমগুলো সব বিক্রি করে দেয়, দিয়ে 1000 টাকা ফিস দিয়ে ডাক্তার দেখাবে, আর 2000 টাকার ওষুধ কিনবে, 5000 টাকার পরীক্ষা নিরীক্ষা করবে। এইসব বোকামি আগামী দিনে আপনারা করবেন না। ইসলাম শুধু নামাজের কথা বলে না। আমি আপনার স্বাস্থ্যের কথা কেন বলছি? আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে, স্বাস্থ্য মানে শুধু মোটা তাজা না, আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনি ইবাদত করবেন কি দিয়ে? আপনি তো নামাজে দাঁড়াতে পারবেন না। স্বাস্থ্য যদি ভালো না থাকে মায়ের রমজানে তো আপনি রোজা রাখতে পারবেন না। এই সেম কারণে সারা রাত জেগে রাসূলুল্লাহ তো ইবাদত করতেন না। কিছুটা ঘুমাতেন, কিছুটা ইবাদত করতেন, আবার একটু ঘুমাতেন, আবার একটু ইবাদত করতেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন কেন? আপনি সারা রাত জেগে দিনের বেলায় দিনের আলোতে আপনি হালাল রুজি রুটি কামাই করার জন্য তো বার হতে পারবেন না। কোন মৌলবী যদি আপনাকে বললো যে সারা রাত ধরে নামাজ পড়ো, আপনি জানবেন যে মৌলবী বোকামি করলো, আর ওই মৌলবীর বোকামির ফাঁদে আপনিও পা দিলেন। শুনছেন নাকি? যদি বলেন হুজুর इसका दलील क्या है? दलील मौजूद है। দলিল কোন মৌলবী যদি বলে ইবাদতের জন্য জঙ্গলে যাও, এখন এরকম কথাবার্তা কিছু শোনা যায়, মাঝে মাঝে শোনা যায়। ইবাদতের জন্য কোথায় যাও? কোথায় যাও? পীর হওয়ার জন্য যে 5টা শর্ত আছে, আমি আল্লাহর জালাল ইজ্জতের কসম করে বলছি, এই 5টা শর্তের ভিতরে জঙ্গলে যে ইবাদত করতে হবে এই রকম কোন শর্ত নেই। বসিরহাট পীর সাহেব কেবলা পীর মুরিদি তত্ত্ব নামের বইতে লিখেছেন। ছোট ভাই ঘুমিয়ে পড়েছে নাকি? ছোট ভাই এই যে ঘুমিয়ে পড়েছে। ও আমি বলি মাথা নিচু করে বসে আছে, ঘুমিয়ে গেল কেন? আমি যা বলবো না সব তো মাথার উপর দিয়ে চলে যাবে, যেন আপনাদের মাথার উপর দিয়ে একটাও না যায়। আপনি কোন মজলিসে যে বোকা বনে যান, আমি এটা চাচ্ছি না। পীর মুরিদি তত্ত্ব নামের বইতে বসিরহাট পীর সাহেব কেবলা যেমন পীর হওয়ার 5টা শর্ত লিখেছেন, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি আরবিতে একটা বই লিখেছেন, বইটার নাম আল কাউলুল জামিল। কি নাম?
হ্যাঁ ভালো করে বলতেছে আল কাউলুল জামিল। তিনিও ওই বইটা পীর মুরিদের উপরে লিখেছেন। তিনিও ওই বইতে লিখছেন পীর হওয়ার 5টা শর্ত। কটা? 5টা শর্তের ভিতরে জঙ্গলে যাও। জোরে বলুন। এত আস্তে বললেন কেন? নারে তাকবীর। এখন সাম্প্রতিক সময়ের কিছু বক্তা, আপনি বলেন হুজুর সমালোচনা করছেন। পীর হওয়ার শর্তের ভিতরে জঙ্গলে যাওয়াটা যদি শর্ত হয়ে থাকে, কেতাব খুলে দেখাও দোস্ত। আমিও মেনে নেব তোমার কথা। একটা কেতাব দেখা, I can challenge এই চ্যালেঞ্জের মোকাবেলা করার ক্ষমতা যখন না থাকে, তখন কাফের বলা ছাড়া সেকেন্ড আর কোনো ওয়ে পায় না। একদম খোলামেলাই বলছি। আর আমি এখানে কারোর গীবত করার জন্য বসিনি, কাউকে গালি দেওয়ার জন্য বসিনি। কেউ আমাকে 1000 বার কাফের বললে আমি একবারও কাফের বলিটা তাকে ফিরিয়ে দেব না। আপনি কেন বেলপুরের XYZ আমারে যদি গালিগালাজ করে, রজব আলী সাহেব কোনোদিন কারোর গালিগালাজ ফিরিয়ে দেবে না। তুই গালি দিবি, তুই ভুগবি। তোর হুজুর যদি পারে, তোর গালি দেওয়ার গোনাটা তোর হুজুর নিজের ঘাড়ে চেপকে নেবে। এই গজি ডিস্টার্ব করিস না ভাই। আর এটাও আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার জন্য যদি আপনি কাউকে গালি দেন, রজব আলী সাহেবের ভালোবাসার জায়গায় দাঁড়িয়ে যদি আমার জন্য কাউকে গালিগালাজ করে, আমি স্পষ্ট ভাষায় বেলপুরের মডেল স্কুল সংলগ্ন ময়দানের বাৎসরিক ইসালের সওয়াবে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ 2025 সালে বলে যাচ্ছি, আপনার গালি দেওয়ার গুনাহের ভাগ 1% আমি নেব না। কাউকে গালি দেবেন না আপনার ব্যাপার। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনি আমাকে ভালোবাসেন, তার মানে এই নয় যে আপনি শরীয়তের সীমা লঙ্ঘন করবেন আর আপনার শরীয়তের সীমা লঙ্ঘনের দায়ভার রজব আলী সাহেব নেবে। নো, আমি আপনাকে ভালোবাসতে বলিনি। জোর করে আমার ভালোবাসার জায়গা আপনাকে নিতে হবে না। আমাকে ভালো না বেশে আপনি একটা কাজ করুন, আমি আরো ভালো রাস্তা দেখাচ্ছি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সিবাবুল মুসলিমি ফুসুক। রাসূলুল্লাহ জানিয়েছেন কোন মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি কাজ। কি কাজ জোরে বলুন? আপনি রাসূলের এই কথাটা মেনে নিয়ে গালিগালাজটা বন্ধ করে আপনি রাসূলকে ভালোবাসুন। আমি দেখেছি, বিশ্বাস করুন, কখনো কখনো কেউ অতি ভক্তি দেখাতে চেয়ে মুফতি সাহেবের পক্ষ নিয়ে লোকের গালি দেয়।
আমি বলছি ভুল করেও ফেসবুকেও দেবেন না। ফেসবুকে গালি দিতে গেলে হাত দিয়ে লিখতে হবে তো, হ্যাঁ না হ্যাঁ না কিছু বলবো। আরে বাবা কথা বলেন, ফেসবুকে গালি দিতে গেলে হাত দিয়ে লিখতে হবে তো। খুব ঠান্ডা লাগছে। গাড়িতে মনে হচ্ছে মদনা মতন আর একটা চাদর আছে। এইটা কি বলেন দিন? এটা জি জি কি বলেন দিন দেখি, বলেন বলেন। এহরামের কাপড়, এই এহরামের কাপড়গুলো, এই এহরামের কাপড়গুলো সৌদিতে পাওয়া যায়। ইন্ডিয়া ছাড়া অন্য অন্য রাষ্ট্রের যেসব হাজিরা আসে, ওমরা যাত্রীরা আসে, আমি তাদেরকে দেখেছি তারা এই এহরামগুলো ব্যবহার করে। তা আমি এই এহরাম 4টে কিনে এনেছিলাম। তা লোকের দিদি 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 দিতে আমার একটা আছে, যে দেখে সে পছন্দ করে। আর হালকা শীতের সময় না, এগুলো দেখেন কি সুন্দর দেখাচ্ছে, ভালো না? হালকা শীতের জন্য এটা গায়ে থাকে। আর যখন একটু ভারী শীত পড়ে তখন ওই মধ্য মতন একটা চাদর গাড়িতে থাকে। বড্ড ঠান্ডা লাগছে, এত ঠান্ডা ছিল না তো সন্ধ্যা। মধ্য মধ্য চাদর পড়ে। আপনাদের ব্যস্ততা নেই তো? আমার আজকে আর তাড়া নেই। প্রতি বছর আমার তাড়া থাকে। তা এই বেলপুরের ছেলেগুলো প্রায় বলে হুজুর আপনি আসেন আর চলে যান। তাই বলি দেখি কোনো একবার যদি আমি তাড়া মুক্ত থাকতে পারি। এবছর আল্লাহ শুকরিয়া, এবছরে আল্লাহ শুকরিয়া যে আজকে তাড়া নেই। যারা দাঁড়িয়ে আছেন যদি প্লিজ একটু বসেন, ঠান্ডা একটু কম লাগবে। আমি বসতে বলার দায়ে যদি আপনারা চলে যান তাহলে দাঁড়িয়ে থাকবেন। অনেকেই যেই বসতে বলি আর সেই নাক চলে যায়। চলে যাবেন কেন ভাই? চলে যান না। আমি এখনো অস্ত্র শুরু করিনি, এখনো ওই আয়াতে যেতে পারিনি। হাদিসটা সবে বলবো বলে রাস্তাটা তো তৈরি করছিলাম। আপনার পায়ে ধরছি আমি, পায়ে। আপনার ছোট ভাই অথবা আপনি আমার ছোট ভাই, আপনি আমার ফ্রেন্ড, আপনি আমার বন্ধু, আপনি আমার পিতৃতুল্য, আপনি আমার কাছে আমার পিতার মতো। আপনার হাত জোড় করে বলছি, জিন্দেগিতে কাউকে কখনো গালি দেবেন না। কোন মৌলবী আপনার পছন্দ হয়নি, তার মজলিসে আপনি যান না, তার ওয়াজ আপনি শোনেন না, তাকে আপনি নিয়েন না। আপনি গালি দিয়ে, তাকে গালি দিয়ে কেন গোনা জোগাড় করবেন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? খবরদার ভুল করেও কোনদিন না। কাফের টাফের বলা এ তো বহু দূরের কথা। কোনদিন কাউকে কাফের বলবেন না। কেন বলতে যাবেন? নিজের জীবকে কেন কলুষিত করবেন? কোনদিন শুনেছেন, আমার বহু আর শুনেছেন, আমি কোন ওয়াজের মজলিসে কাউকে কাফের বলেছি? আমার ইউটিউব ঘাঁটলে 1000 বক্তব্য পাবেন। বলিনি, ইনশাআল্লাহ বলবো না। কিছু না হলেও আল্লাহর প্রতি ভয়টা আছে। চলুন হাদিসটা বলি এবার, তো ডিলে হয়ে গেল তো বলতে বলতে।
হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবীর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব থেকে বর্ণিত আমার নবীর চাচা প্রিয় রাসূলের প্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যাকাত আমাল ঈমানে মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিয়া প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ঈমানের মজা তো তিনি পেয়েছেন ঈমানের স্বাদ তো তিনি অনুভব করেছেন ঈমানের মজা তো তিনি আস্বাদন করতে পেরেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু যে মানুষটা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছেন আল্লাহকে রব হিসাবে পেয়ে যিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবার জানিয়ে দিয়েছেন ওবিল ইসলাম দীনা দুনিয়ার যে মানুষটা ইসলামকে ধর্ম হিসাবে পাওয়ার পরে সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছেন আল্লাহকে রব হিসাবে পেয়ে যিনি সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছেন ইসলামটাকে ধর্ম হিসাবে পেয়ে যিনি সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে জানিয়েছেন ওবে মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিয়া প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 3 নম্বরে ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে যিনি সন্তুষ্ট হতে পেরেছেন রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে তিনি তো ঈমানের মজাটা অনুভব করতে পেরেছেন তিনটে কথার বাংলা মুখস্থ করে দেন 3 কথা ছোট ছোট করে আমি 2 ঘন্টা ওয়াচ করে চলে গেলাম আপনার ব্রেনে কিচ্ছু গেল না আমি বলছি আপনাকে এই ধরনের বক্তব্য শুনতে হবে না যদি আমার কাছে 1 ঘন্টা ওয়াজ শুনতে হয় আপনাকে বসে বসে কিছু নিতে হবে ঈমানের মজা পাওয়ার জন্য 3টি জিনিস দরকার এক আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি আমার রব আল্লাহ আমার রব জোরে বলুন 2 আমি ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুব খুশ খুব জোরে বলুন সবাই সবাই 3 ওবে মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালামু নবিয়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে নবী হিসাবে পেয়ে খুশ এবার বলুন তো কিসে কিসে খুশ ওরম বললে হবে না আল্লাহকে রব হিসাবে পেয়ে বলুন খুশ ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশ রাসূলুল্লাহ বলেছেন ঈমানের মজা সেই মানুষটাই পেয়েছে নইলে বাকিরা নারকেলের ছোবড়া চিবিয়েছে মনে আছে নাকি এদিকে বাচ্চাদের তো আমাদের
মজলিস দারুণ মজলিস, দারুণ মজলিস। মজলিসে যদি কথা বলে তৃপ্তি না পাই, এর আগের মজলিসটাও ভালো ছিল। সন্ধ্যাবেলায় একটা মজলিসে উঠে 50 মিনিট নাচ করেছি জানেন, একদম মাগরিব পড়েছি স্টেজে, বাদ মাগরিব 50, অনলি 50 মিনিট, 6টা থেকে 6:50। একটা ঘরোয়া মজলিস, আল্লাহ শুকরিয়া দেখি ওই সন্ধ্যাবেলায় পুরো মজলিস ভর্তি হয়ে গেছে। বাড়িওয়ালা যিনি দাওয়াত করে নিয়ে গেছেন ঘরোয়া মজলিস, ওনার উদ্দেশ্য জাস্ট সন্ধ্যাবেলায় আমার নিয়ে আমাকে দিয়ে একটু দোয়া করা। আমি বারবার বলছিলাম যে ভাই আমার সময় নেই, আমার প্রথম জলসার টাইম 7:30 9টা, পরের জলসার টাইম 9:30। তো হুজুর আপনি একটু ঘুরে যান আমার বাড়িতে, শুধু একটু পা রেখে। মানুষের ভালোবাসা গেলাম, দ্বিতীয় জলসাটা ফুলসুরে গেলাম, লোকজন ভালোই হয়েছে, মাইক কথা বলার এত কষ্ট হচ্ছে, মাইকে আমি কথাই বলতে পারছি, কিন্তু অতটা মানুষ এসে বসেছে, আমি কি করবো বলে। এবার একটু অঙ্ক করে দেখেন, মানুষ মারা যাবার পরে যখন মানুষ কবরে যায়, দুইজন ফেরেশতা আসে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, কবরের ভিতরে দুই ফেরেশতা ঢুকে যায়। আল্লাহ পাকের নবী পরে আবার জানিয়েছেন, ইউজুলিসানিহি, রাসূলুল্লাহ জানিয়েছেন, কবরবাসীকে কবরের ভিতরে বসিয়ে দেয়। ফায়াকুলান লাহু, এরপরে কবরবাসীরে ডাক দিয়ে জিগায়, কবরবাসীরে বলতে থাকে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, এক নম্বরে ফেরেশতা প্রশ্ন করে, মার রাব্বুকা, কে 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 তোমার রব। দুই নম্বরে আবার প্রশ্ন করে, ওয়া মা দীনুকা, কি 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 তোমার ধর্মের নাম, কোন ধর্মের মানুষ তুমি। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, তিন নম্বরে ফেরেশতা আবার প্রশ্ন করে, ওমান নবিয়ুকা, কে 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 তোমার নবী। পৃথিবীতে যে তিনটি জিনিসকে পাওয়ার পরে আপনি খুশি, পৃথিবীতে যে তিনটি জিনিসের মাধ্যমে আপনি ঈমানের মজা পেলেন, কবরে যাওয়ার পরে ঠিক ওই তিনটে প্রশ্নই আপনাকে করা হবে। আরেকটু মন খুলে বলেন, এক নম্বরে কি আছে বলে বলুন। সবাই খুশি? সবাই? এবার চলেন সূরা, বলে ফেলেন কোন সূরা? হামিম। সবার মনে নেই, হামিম সাজদা, সূরা হামিম সাজদা। এতক্ষণ ধরে এই আয়াতটা বলবো বলে তো আমি রাস্তা বানাচ্ছিলাম, রাস্তা প্রায় তৈরি হয়ে গেছে। এবার চলুন বলে বলি। আল্লাহ পাকের কোরআনের সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে 24 পারা হামিম সাজদা 30 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কি আছে জানেন এই আয়াতে?
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব, খুব মন দিয়ে আয়াতটা শুনতে, এক আয়াতের রস নিয়ে বাড়ি যান। আবার বলছি, আবার ওই আয়াতে কামব্যাক করছি। অনেকে এই কদিন আগে কেউ একজন বলছে আমার, এরকম সামনে বসে শুনছে, শুনতে শুনতে বলছে হুজুর তাই দুই একটা কথা দু তিনবার করে বলছেন। খুব ভালো শুনছিলাম হুজুর, তা দু তিনবার না বলে আর একটু তো আগানো যেত। তাই বললাম একটু ধৈর্য ধরে বসুন, আর খানিকটা ওয়াজ করে নেই, আপনার দুই একটা প্রশ্ন করি। মানে যেই ওয়াজগুলো করছি ওতে আপনারা প্রশ্ন মিনিট 5-7 কি হার্ডলি 10 মিনিট ওয়াজ করে নিলাম, নিয়ে সে লোকের প্রশ্ন করলাম আমার ওয়াজেতে, আল্লাহ এইটা কি বলেছিলাম বলে বলে হাতরে মাটি পায় না। আমি বললুম ভাই রোগী ডাক্তারের চেয়ে রোগী যদি বেশি বোঝে না, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার প্রেসক্রিপশন করছে, লিখছে, তখন ওষুধ লিখছে, আপনি যদি চট করে বলেন স্যার এই ওষুধটা দেবেন না, মুসিবত না মুসিবত না, জোর করে বলেন না, তাহলে ডাক্তারের চেয়ে রোগীর বেশি বোঝা ঠিক কি? যেখানে হাদিস শরীফে এসেছে ইদা তাকাল্লামা আদা সালাসান, রাসূলুল্লাহ যখন কথা বলতেন সব কথা নয়, বহু কথা রাসূলুল্লাহ 3 বার করে বলতেন। আর একটু মন খুলে বলুন কেন বলতেন? হ্যাঁ, যাতে সর্বস্তরের শ্রোতারা কথাটা মুখস্থ করে নিতে পারে। জি সুবহানাল্লাহ বলুন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। এইজন্য মাঝে মাঝে 2-3 বার করে বলবো, আপনাদের কি অসুবিধা নেই তো? নেই। চলুন আর একবার ওই আয়াতটার শুরুটা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতের ভিতরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই যারা পৃথিবীতে বলে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, মহান আল্লাহ জানিয়েছেন আর এই কথাটা বলার পরে যারা কথাটার উপরে কায়েম হয়ে যায়, ওই কথাটার উপরে যারা প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পরে, আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পরে, আল্লাহকে রব হিসাবে ঘোষণা দেওয়ার পরে, আল্লাহকে রব হিসাবে মান্যতা দেওয়ার পরে, ওই কথাটার উপরে যারা প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই কথাটার উপরে যারা কায়েম হয়ে যায়, ও বাবাজিরা ভাইরা, এর মানে হলো রবের দেওয়া বিধিবিধান গুলো যারা মেনে নেয়, রব আমাকে যে বিধানগুলো দিয়েছেন, না 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 না, কখনোই আমি রবের বিধানের বিরোধিতা করব না। রব আমার জন্য যে হুকুমগুলো দিয়েছেন, রবের হুকুমগুলো অক্ষরে অক্ষরে পালন করব। আর রব যে জিনিসগুলো আমার জন্য নিষেধ করে দিয়েছেন, না 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 না, আমার রব কর্তৃক নিষিদ্ধ জিনিসগুলোকে কখনোই আমার জীবনে আমি তা করব না। আমার জীবন থেকে আমার রবের নিষেধ করে দেওয়া জিনিসগুলো অবশ্যই বাদ দিয়ে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহকে যারা রব বলে স্বীকার করে নিয়েছেন, যারা বলেছেন আল্লাহ আমাদের রব, এরপরে ওই কথাটার উপরে কায়েম হয়ে গেছে, তার মানে রবের বিধিবিধানগুলো নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, রবের হুকুমগুলো যেমন পালন করেছেন, রবের নিষেধ
গুলো নিজের জীবন থেকে বাদ দিয়ে চলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাতানাসসালু আলাইহিমুল মালাইকা। ও বাবাজিরা ভাইরা, আয়াতটার বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে তাফসীর করা যেতে পারে। আমি শুধু একটা অ্যাঙ্গেল দিয়ে আপনাকে আজ বুঝিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাতানাসসালু আলাইহিমুল মালাইকা। দুনিয়ার এই মানুষগুলো মরণ দুয়ারে যখন হাজির হয়ে যায়, মৃত্যুর দুয়ারে যখন হাজির হয়ে যায়, দুনিয়ার এই মানুষগুলো যখন মৃত্যুর বিছানায় পৌঁছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাতানাসসালু আলাইহিমুল মালাইকা। তার মরণ দ্বারে, তার মৃত্যুর বিছানায় আল্লাহ তাআলা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এসে হাজির হয়ে যায়। অল ইন্ডিয়া সনাতন জিন্দাবাদ, নারে তাকবীর। শুধু আল্লাহকে রব বলে স্বীকার করলেন, আল্লাহকে রব হিসাবে মেনে নিলেন, ওই পর্যন্ত না। রবের বিধানগুলো এবার কি করবেন? জোর করে বলেন, বলে ফেলুন। রব শব্দের অনেকগুলো অর্থ রয়েছে ও বাবাজিরা ভাইরা, আর রব শব্দের যতগুলো অর্থ রয়েছে তার ভিতরের একটা অর্থ হলো রবের অর্থ বিধানদাতা, রবের অর্থ হলো আইনদাতা। তাহলে আল্লাহকে আপনি রব হিসাবে মেনে নিয়েছেন, আল্লাহকে আপনি রব হিসাবে স্বীকার করে নিয়েছেন, এর মানে আপনি তাকে বিধানদাতা হিসাবে মেনে নিলেন, আপনি তাকে আইন দাতা হিসাবে মেনে নিলেন। সুতরাং রবের আইন অক্ষরে অক্ষরে এখন আপনাকে পালন করা লাগবে, আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে এই মর্মে প্রস্তুত থাকতে হবে। আমার রব যে বিধানগুলো দিয়েছেন রাতে দিনে, আমার রব 5 বার সালাতের বিধান দিয়েছেন। না 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 না, আমার রবের বিধানকে আমি অবমাননা করব না, আমার রবের বিধানকে আমি অমান্য করব না, আমার রবের বিধান থেকে আমি বিরত থাকব না। সুতরাং আমার জীবনে আমি সালাত কায়েম করব, রাত দিনে 5 বার সালাত কায়েম করব। আমার রব বিধান দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমার রব কোরআনুল কারীমে সূরা বাকারার ভিতরে আরো বিধান দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার রব আমার জন্য বিধান দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের জন্য রোজা লিখিতভাবে ফরজ করে দেওয়া হয়েছে, লিখিতভাবে তোমাদের উপরে রোজার বিধান আরোপ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজার বিধান আরোপ করা হয়েছিল, তোমাদের উপরেও লিখিতভাবে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। আমরা যেন বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ, লিখিতভাবে রোজা আপনি আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ রোজা রাখবার বিনিময়ে আপনি আমাদের কি দিবেন? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঈমানওয়ালা মানুষের দল, তোমরা যারা আমাকে রব বলে স্বীকার করেছো এবং রবের বিধান মান্যতা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছো, সিয়াম সাধনা করবার জন্য, রোজা ব্রত পালন করার জন্য তৈরি হয়ে আছো, তোমরা যদি আমার বিধান অনুযায়ী রোজা ব্রত পালন
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখতে পারলে আমার দোয়া বিধান অনুযায়ী সিয়াম সাধনা করতে পারলে তোমরা মুত্তাকি বান্দা হিসাবে গণ্য হতে পারবে। ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আর তোমরা যদি মুত্তাকি বান্দা হিসাবে গণ্য হতে পারো, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ সূরা আলে ইমরানের 15 নম্বর আয়াতে জানিয়েছে, দুনিয়ায় যারা তাকওয়া অবলম্বী হবে, দুনিয়ায় যারা মুত্তাকি বান্দা হতে পারবে, যারা মুত্তাকি বান্দা বান্দি হিসাবে গণ্য হতে পারবে, আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা দিচ্ছি, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাআলা বললেন, তারা আমি আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছি, যারা তাকওয়া অবলম্বী হতে পারবে কিংবা পেরেছে, তাদের জন্য তাদের রবের নিকটে, তাদের রবের নিকটে রয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন জান্নাতুন, তাদের রবের নিকটে রয়েছে তাদের জন্য জান্নাত। ও আমার বান্দা বান্দিরা, তোমরা সিয়াম সাধনা করলে মুত্তাকি বান্দা হতে পারবে। আর জেনে রাখো, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা তুরাবা ওয়া কাসান দিহাকা। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা দুনিয়ায় তাকওয়া অবলম্বন করতে পেরেছে, তাকওয়া নিজেদের জীবনে যারা জায়গা করে দিতে পেরেছে, আমি আল্লাহ তাআলা বলছি ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই ওই সকল তাকওয়া অবলম্বনকারী বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা আল্লাহ পাকের কাছে রয়েছে, আল্লাহর নিকটে রয়েছে সফলতার জায়গা। তামাম দুনিয়ার মুফাসসিরিনে হযরতরা বলেছেন, এখানে সফলতার জায়গা অন্য আর কিছু নয়, এখানে সফলতার জায়গা হলো আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাত। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহকে যারা রব বলে মেনে নেয়, এরপরে ওর উপরে যারা প্রতিষ্ঠিত হয়, ওর উপরে প্রতিষ্ঠিত হয়, এর অর্থই হলো রবের বিধান মেনে নেয়। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ওর উপরে প্রতিষ্ঠিত হয় মানে রবের বিধান মেনে নেয়। রব সালাতের বিধান দিয়েছেন, আমি কোন কন্ডিশনে সালাত নষ্ট, জোরে বলুন, সালাত নষ্ট না, আমার রবের বিধান। কার বিধান? জোরে বলে না, কার বিধান? আর আমার রবের উপরে আজকে যেভাবে বলছে এইভাবে শুনতে হবে আপনাদের, নইলে আমি আয়াত আর হাদিস মেলাতে পারবো না। এটা মেয়েরা বুঝতে পারতো না, বুঝতে পারতে চিল্লা চিল্লি তোর দরকার তো বাদাম খোলা। আমি যে একটা কথা বোঝাতে যে কোরআনের এত আয়াত পড়ছি, এত হাদিস শরীফের হাদিসে নববীর উদ্ধৃতি দিচ্ছি, আমার কথা ওরা বোঝেই না। আপনি জিজ্ঞান যে কোরআনের কোথায় আছে, 4-5টা মৌলানা যদি স্টেজে এনে বসিয়ে দেন, আমি ভয় পাবো ওয়াজ করতে। আমি বলবো যে আপনার আস্তে আস্তে নেমে যান, জোর করে বলেন, বলবো নাকি যে আস্তে আস্তে তোমরা ভাই নেমে যাও, নইলে আমার অসুবিধা হচ্ছে। একবারও বলবো তুই 5টা কেন, 500 আলেম বসে খেতে, আমি বলবো তো কোরআন।
কি বলবো? হ্যাঁ কোরআন বলবো, হাদিসে নববী বলবো। আর হয়তো আমি যেখান থেকে বলবো তুই হেদলে মাটি পাবি না, হেদলে। হাজরিনে মজলিস, তো আমি লম্বা করে ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না। লম্বা ব্যাখ্যা দিলে তো অনেক কথা। রব নামাজের বিধান দিয়েছেন, রব রোজার বিধান দিয়েছেন। আমি 3-4টে কথা বলছি এখানে এসে। সূরা বাকারার একদম প্রথম পৃষ্ঠা দেখেছেন, পড়ে দেখেছেন? এখানে মডেলের ছেলে ছেলে নেই? কই ওই কে আছিস? এই তুই মডেলে পড়িসনি? সবে কোরআন ধরেছো, সূরা বাকারা খানিকটা পড়তে পারবা? প্রথমটা পারবা না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সেদিন এই নবান্নের কাছে একটা মাদ্রাসা দাওয়াত হয়েছে, নবান্ন থেকে একটুখানি দূরে। নবান্ন এই 22 তারিখে, আসতে 25 তারিখ তোদের হেফখানা। তাই কচি কচি ছেলে সব এসে বসেছে। আমি বলি দেখ আমি ওয়াজও করবো আর তোর গায়ে ইন্টারভিউ নেবো আজকে। তা শ্রোতারা অবাক হয়ে গেছে। অন্য কিছু না, আমি আয়াত পড়বো আর ওদের জিজ্ঞেস করবো যে কোন সূরা কোন পারা। যদি ওরা বলতে পারে তাহলে আপনারাও বুঝে ফেলবেন যে এদের লাইন ভালো আছে না খারাপ আছে। বলে ভালো নেই। তা দেখলাম বেশ কয়েকটা ছেলে, সবাই না তবে অনেকগুলো ছেলে বলে ফেললো হুজুর এই আয়াত, এই সূরা, এই পারা। মানে পড়ে ফেলতো, পড়ে ফেলতো। মডেলের কত ছেলে পড়ে? 90+। তো ওরা অনেকেই পড়তে পারবে সূরা বাকারার প্রথম দিকে। কোন আয়াতটা বলুন তো? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মহান আল্লাহ জানিয়েছেন গায়েবের উপরে যারা ঈমান আনে, গায়েবকে যারা বিশ্বাস করে। এরপরে আমার আল্লাহ আবার বললেন ওয়ায়ুকিমুনাস সালাতা, এরপরে 2 নম্বরে যারা সালাত কায়েম করে। কি করে? সবাই বলেন, জোর করে বলেন। সালাত কি করে? তাহলে সূরা ফাতিহার পরেই যেই সূরা প্রথম আসতেছে সূরা বাকারা, সূরা ওর প্রথম পৃষ্ঠাতেই আল্লাহ সালাতের কথা বলতেছেন না বলতেছেন না? জি। হ্যাঁ না বলবা তো? আমি এখানে জানি মডেল পরিচালক অনেকেই আছে যারা মডেল চালান ঠিকঠাক নামাজ পড়েন না। একদম। I am right or wrong? আরে জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। রাইট রাইট রাইট। এই যে আমার কথা একটু মান্যতা দাও দোস্ত। সেদিন খড়দা এটা দাও দেখেছি, খড়দা। তা সে তো ভাই কি বলি বলেন দিন। একটা ছেলে ছুটে এসে বলছে হুজুর আমি খুব ভালোবাসি আপনার, আমি যে আপনার কত বড় ফ্যান। আমার বলছে হুজুর এমন কোন রাত নেই যে এই রাতে আপনার অসুবিধা। আচ্ছা আমি তো কোনোদিন আসিনি। তো বলছে আপনি শুধু উঠে থাকেন, আপনার কত ভক্ত আছে। আমি আমার আগে একটা মেদিনীপুরের বক্তা ছিল, যে দেখি সত্যি সত্যি মজলিস খালি। তারপর আমি উঠলাম, মজলিস ভর্তি হয়ে গেল। আল্লাহ শুকরিয়া। নতুন জায়গা তো। আমার পরে আসেম বিল্লাহ ভাইজান, আসেম বিল্লাহ ভাইজান বুঝতেছেন? হ্যাঁ 12টায় টাইম, আমি 10টায় উঠেছি। উনি ঠিক 12টার অনেক আগে উনি এসে গেছেন। আমার যখন 12টা বাজে, আমাদের টাইম শেষ হয়ে গেছে, তখন কমিটির ছেলেরা এসে বলছে হুজুর রিকোয়েস্ট আর 8 ঘন্টা বাজে আপনি করুন। পুরো মজলিস তখন আলহামদুলিল্লাহ জমজমাট। তা আমি বললাম ঠিক আছে, আমার তো পিছনে আর দাউদ নেই, আর 8 ঘন্টা দিলাম। 8 ঘন্টা শেষ হয়েছে, আমি ছাড়বো। ওরা আবার এসে হাজির।
বলছে হুজুর আসিম বিল্লাহ ভাইজান বলেছেন আপনাকে আর 8 ঘন্টা করতে। সেই মজলিস 1:05 পর্যন্ত করলাম পুরো। 10টায় উঠে 1:05 নেমেছি। ওরা দুটো খাওয়াবে। আমি বললাম ভাই আমি তো কোথাও খাইটাই নে, তা আমার ছেড়ে দেন, কাল সকালে আবার স্কুল আছে, আরো অনেক রাস্তা যেতে হবে, আমি আর বসবার জায়গাতে যাব না, সোজা সেই ছেড়ে দেন, মানে অন্য কিছু না। ওরা নিয়ে গেছে একটা টোটো মতো করে, মানে ভিতরে গাড়ি ঢুকবে না আর কি। তাহলে সেই টোটো মতন যেটা, সেটা টোটোও না আবার ভ্যানও, মানে এমন কন্ডিশন কে করেছে। তা আমি বললাম ওইটা নিয়ে আসেন, ওইটা উঠি আমি, আর আমাকে একটু গাড়ি পর্যন্ত পৌঁছে দেন। তো সেই ছেলেটা ছুটে এসছে, যে ছেলেটা বলছিল যে হুজুর আমি আপনার ওয়াজ না শুনে রাত্রে ঘুমাই নেই। পাশ থেকে একজন বলছে হুজুর ও আপনার বিশাল ফ্যান, ভীষণ ফ্যান, তবে মাঝে মাঝে বিড়ি খায়। যেই বলেছে মাঝে মাঝে বিড়ি খায় না, ও মাথাটা একটু নিচু হয়ে গেছে। হুজুর আপনি করে বলুন ও যেন বিড়ি দেখা ছেড়ে যায়, নামাজ কালাম পড়ে বলে। তা আমায় বলার আগেই দেখি ছেলেটা বলছে হুজুর দোয়া করুন, আমি আজ থেকে নিয়ত করছি আমি বিড়ি আর কোনোদিন মুখে দেব না। আল্লাহ ছেলেটাকে দিনের জন্য কবুল করে নেন, বলেন আমিন, বলেন আমিন। এখানকার বেলপুরের মডেল স্কুল পরিচালনায় যারা আছে আমি রিকোয়েস্ট করছি, আমার দায়িত্ব আমি পালন করছি। ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন।